নিউ ইয়র্কে চালু হওয়া নতুন রাইড হেলিং অ্যাপ এমপাওয়ার যাত্রীদের কম ভাড়া দেয় এবং চালকদের পুরো আয় রাখার সুযোগ দেয়। তবে অ্যাপটি বেআইনি ঘোষণা হওয়ায় লাইসেন্স, নিরাপত্তা এবং বীমা সংক্রান্ত ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠছে। চালক ও যাত্রী উভয়ের জন্য এর প্রভাব, সাবস্ক্রিপশন ফি এবং নিয়ন্ত্রণ বিধি সহ পুরো পরিস্থিতি জানতে আমাদের বিস্তারিত রিপোর্টটি দেখুন। নিউ ইয়র্কে নতুন রাইড হেলিং অ্যাপ এমপাওয়ার চালু হয়েছে, যা চালক ও যাত্রী উভয়ের জন্যই আকর্ষণীয় সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সাধারণ অ্যাপের তুলনায় 20% কম ভাড়া দিতে পারেন, আর চালকরা নিজেরাই ভাড়া নির্ধারণ করতে পারছেন এবং পুরো আয় রাখছেন। তবে চালকদের মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে $50 থেকে $350 পর্যন্ত। অ্যাপটি শুধুমাত্র সেই চালকদের নিয়োগ দিচ্ছে যারা ইতিমধ্যেই টিএলসি লাইসেন্সধারী এবং উবার ও লিফটের জন্য কাজ করছেন। এমপাওয়ার দাবি করেছে তারা শহরের নিয়ম কানুন মেনে চলছে এবং যাত্রীদের সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন নিশ্চিত করছে। তবে নিউ ইয়র্ক শহরের ট্যাক্সি ও লিমোসিন কমিশন এই উদ্যোগকে বেআইনি ঘোষণা করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রা যদি লাইসেন্সকৃত কোম্পানির মাধ্যমে নয় বরং নিবন্ধনহীন কোম্পানির মাধ্যমে হয়, তবে সেই যাত্রা বেআইনি এবং কোনো দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রী বা চালকের বীমা কভার থাকবে না। এ কারণে যাত্রী ও চালক উভয়ের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। ট্রান্সপোর্ট রিপোর্টাররা সতর্ক করেছেন, এই ধরনের ব্যবস্থা নিয়ন্ত্রণ এড়ানোর চেষ্টা এবং নিরাপত্তা দায়বদ্ধতা কমানোর দিকে নির্দেশ করছে। নিউ ইয়র্কের ট্যাক্সি ও লিমোসিন কমিশন আরও জানিয়েছে, শুধু চালকের লাইসেন্স থাকলেই যথেষ্ট নয়, কোম্পানিটিও নিবন্ধিত হতে হবে। অবশ্য এমপাওয়ার তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা শহরের প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং লাইসেন্সপ্রাপ্ত চালকদের অধিকার সুরক্ষিত করতে চায়। তবে শহরের নিয়মের ফাঁক ফোকর এবং নিরাপত্তা ঝুঁকি এখনো বড় প্রশ্ন তৈরি করছে।